গণমানুষের বিপ্লবী চেতনার কেন্দ্রস্থল এই চট্টলা লালদিঘির ময়দান, লালদিঘির ঐতিহাসিক ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত একক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী বিপ্লবী সভাপতি চট্টগ্রাম মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী মঞ্চে উপবিষ্ট আছেন জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, চট্টগ্রামের আমার প্রিয় চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ, আজকের এই সমাবেশে চট্টগ্রাম নগরীর গলিতে গলিতে একটি স্লোগান উচ্চারিত হয়েছে। চট্টগ্রামের বিপ্লবী প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ। সেই স্লোগান হচ্ছে মজলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তি চাই। আজকে শুধু চট্টগ্রাম নয়, আজকে গোটা বাংলাদেশের মানুষ পৌঁছে যাচ্ছে একটি দাবিতে, একটি আওয়াজ, সর্বত্র একটি প্রান্ত উচ্ছ্বসিত হয়েছে। সেটা হচ্ছে আজকে কবি নজরুলের যে কবিতা, শিল্পী কণ্ঠে তুলেছেন, লাঠিমার ভাঙে তারা যত সব বন্ধুশালা, আমরা বন্ধুশালার তালা ভাঙতে কোন চাই না। কারণ বর্তমান সরকার এদেশের মানুষের রক্তের বিনিময়ে লাশের উপর দানের শপথ নিয়েছে। যেখানে আমাদের রক্ত রয়েছে, গণপ্রচার এবং নির্যাতন অত্যাচার, কারণ ফাঁসির রশিতে আমাদের নেতৃবৃন্দকে ঝোলানো হয়েছে। যেমন একটি প্রেক্ষাপটে সরকার ক্ষমতা এসেছে, জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে তারা ভেঙে আমাদের নেতাকে মুক্তি করতে হবে, আমার রাজপথে আমাদের নামতে হবে জান্নাত হতে হবে। কারণ 5ই আগস্ট যে বিপ্লব হয়েছিল,
মামলা না দেওয়া নাকি আমি দর্শক আমলের মামলা বানানো। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এটা কোন ব্রিটিশ বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আমলের আদালত নয়। এই সাধারণ মামলা এবং সর্বশেষে রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জামাত ইসলামের তথ্য মানব থেকে বাংলাদেশের জাতীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে। সেই মামলাটিও আমি দুঃশাসনের আমলের একটি সাধারণ মামলা। তাহলে সকল বন্দী মামলা করতে হবে মানুষের মৃত্যুরা মুক্তি পায়। আমাদের প্রিয় নেতা জনগণের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পেল না? সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা। আজকে আমরা লীগের ময়দান নয়, গোটা বাংলাদেশ থেকে যাওয়া করতে চাই। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন নাগরিক। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র সমাজের প্রথম সভাপতি ছিলেন। রাজধানীর মহানগরীর জামাতের আমির ছিলেন। দীর্ঘ সময় রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বৈষম্যবিরোধী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য বহুবার ত্যাগ করেছেন। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সমাজ রাজনীতিতে যার অসংখ্য অবদান রয়েছে। এই তিনবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন রংপুর 2 আসন থেকে। এটিএম আজহারুল ইসলাম রাজধানীর অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এটিএম আজহারুল ইসলাম মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একজন জনপ্রিয় নেতা। এই নেতা এই রাজনীতিতে তার রাজনৈতিক জীবনের শেষ সমাবেশ করে নিয়ে ঢাকা ফিরেছিলেন এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয়েছিল ষড়যন্ত্রমূলক। সেই মামলার বিরুদ্ধে তিনি আন্দোলন করে তুলেছিলেন। 11 সালের 19 সেপ্টেম্বর আমরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে। আর সেই দিনেই সরকারের প্রবল বাহিনী লেগে দিয়েছিল তৎকালীন ফ্যাসিবাদী সরকার। অসংখ্য আমাদের আহত হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। এর প্রতিবাদে 19 সেপ্টেম্বর সন্ধ্যার পরে এটিএম আজহারুল ইসলাম সাংবাদিক সম্মেলন করার পর অফিস করছিলেন। সেই অবস্থায় তাকে কারারুদ্ধ হয়েছে, আমলাভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সংগ্রাম আন্দোলন বিচারের আইনি সহযোগিতা নিয়ে 2012 সালে আদালতকে মুক্ত করেছিলাম, কিন্তু তিনি মুক্ত মানুষ হিসাবে নিজ বাসভবনে বসবাস করতে পারেন নাই। তার বাড়িঘর চতুর্দিকে পুলিশি পাহারা ছিল এবং সিসি ক্যামেরা স্থাপন করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল সেদিন। এক পর্যায়ে তাকে সেই বারসালন কারারুদ্ধ করে আজ পর্যন্ত বন্দিশালায় জিম্মি করে রাখা হয়েছে। আমাদের প্রশ্ন এখানেই, 13 বছরের অধিকার একজন মানুষ পরিবার সমাজ
হচ্ছে দেশে কি এখন ফেস্টিভাল আছে? ফেস্টিভাল পালিয়ে গেছে, কিন্তু আমার ভাই জনতার কাতারে পরিবারের কাছে আজও আসতে পারেন নাই। আজকে জামাত ইসলামের উপর যেমন ফেস্টিভাল জুলুম নির্যাতন করছে, ফেস্টিভালের জামাতের শীর্ষ নেতাকে নির্যাতন শিকার হতে হবে, এটা জাতি জানতে চাও। আমি এই জন্য বলছিলাম, কেউ কেউ বলেছেন আন্দোলন মাথা করবো, কেউ বলবে অচল অবস্থার সৃষ্টি করবো, কেউ কেউ হাতে দিক দিয়েছেন গাড়ি ভাঙচুর। না, জামাত ইসলাম এগুলো করবে না। আমি বলতে চাই, জামাত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা এর বিচার পাই নাই, আমরা সুবিচার পাই নাই। আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ 5ই আগস্টের যে বিপ্লব করেছে, সে বিপ্লবের স্লোগান ছিল We want justice. We want justice. We want justice. সেই ন্যায় বিচারের প্রত্যাশা, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাদের তরুণরা জনসাধারণ রক্ত দিয়েছে। সে রক্তবর্ণ প্রবাহিত হওয়ার পরও আমাকে আমাদের নেতৃত্ব থেকে বঞ্চিত হব, সেটা কি জুলুম নয়, সেটা কি অন্যায় নয়, সে অন্যায়কে আপনারা মেনে নেবেন। বাংলার জনগণ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আগামীতেও করবে না। এবার আমার বক্তৃতার দীর্ঘায়িত করার সুযোগ নেই। বক্তব্য ইনশাআল্লাহ লাল লীগের ময়দানে আমাদের নেতাদের জামাতকে নিয়ে আমরা বক্তৃতা শুনব, জনসভা করব। আজকে যেহেতু বিপ্লব মূলত আমাদের মিছিলেই মূল কর্মসূচি, সেই জন্য সমাবেশে উপস্থিত হয়ে আমরা যে কথা বলতে চাই, বাংলাদেশ আজকে সরকারকে একটি সতর্কবাণী পেশ করছে। আমরা নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী, আমরা ধৈর্যশীল, আমরা সুশৃঙ্খল, আমরা বাস্তবের শক্তি, এর লড়াইয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, থাকব। এই সরকারের সকল ন্যায় নীতি ইনসাফপূর্ণ কাজে আমরা সহযোগিতা করব। তবে কথা বলতে চাই, সংবিধানের 27 নং অনুচ্ছেদ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান। সংবিধানকে কার্যকর আছে। এই সংবিধানের শপথ নিয়েই প্রধান উপদেষ্টা মন্ডলীর বিচারক আদালত যারা এই শপথের আওতায় পড়েন সকলেই শপথ নিয়েছেন। সেখানে আমরা সংবিধান অনুসরণ করেন, আমাদের নেতা আজহারুল ইসলামকে আইনের দৃষ্টিতে সকলের সমান, এই সুবিচার থেকে বঞ্চিত হল। বাংলাদেশের মানুষ এই সংকট নিতে চায়। আজকে এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ঘোষণা করছে, বাংলাদেশের